অর্জনকারী সারা বাংলাদেশের জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক থেকে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক, আইসিটি অ্যাম্বাসেডর হিসেবে যারা নিজেদেরকে পরিচয় দেন, যারা শিক্ষক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে শিক্ষক বাতায়নে কাজ করেন, আপনাদের কার্যকলাপ আমি গত 1.5 বছর দেখেছি। অধিকাংশ শিক্ষকরা আমাদের আন্দোলনের সাথে শরিক হয়েছেন। 2-4 জন যারা নিজেদের সুবিধা ভোগের জন্য ডুব দিয়ে আছেন। আমরা যখন রাজপথে নামি, আপনারা তখন ক্লাস কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। এটাও আন্দোলন বহির্মুখী কাজ। সুতরাং আগামীকালকে থেকে যারা যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, আমি একজন জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আপনাদের আহ্বান জানাচ্ছি, আগামীকালকে যে যে প্রান্তে আছেন শ্রেষ্ঠ শিক্ষকের পদকের ভূমিকা নিয়ে মর্যাদা অধিকার আদায়ের জন্য একজন শ্রেষ্ঠ নেতা হিসেবে নিজেদেরকে আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হবেন, এই প্রত্যাশা রইল। মাহবুব স্যার, সম্মানিত সহকর্মী সহযোগিতা আমরা রয়েছি, দেখতে পাচ্ছেন আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে দাঁড়িয়ে রয়েছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন, আপনারা যারা গাড়িতে রয়েছেন, লঞ্চে রয়েছেন বা রাস্তায় রয়েছেন, আপনাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে। আমি অনুরোধ করবো আপনার প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে সারা বাংলাদেশ শিক্ষকদের যে ঐক্য টান তৈরি হয়েছে, দৃঢ় চেতা মনোবল তৈরি হয়েছে, আমরা ইনশাল্লাহ আগামীকাল সেই ইস্পাত কঠিন মনোবল নিয়ে কেন্দ্র শহীদ মিনারে অবস্থান গ্রহণ করবো এবং যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্যতার দাবি, আমাদের প্রাণের দাবি 10ম গেট যতক্ষণ পর্যন্ত অর্জন না হয়েছে, আমরা ইনশাল্লাহ কেন্দ্রীয় শহীদ মিনার আমরা ছাড়বো না। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 54 নম্বর আয়াতে বলা হয়েছে, ওমাকারু মাকরুল্লাহ খায়রুল মাকিরিন। সুতরাং এই জায়গাতে আল্লাহ তাআলা বলেছিলেন তারা চক্রান্ত করেছে, আর আল্লাহ তাআলা তাদের চক্রান্ত করেছেন। সুতরাং আজকে আমরা সকল চক্রান্তর ভেদ উপেক্ষা করে আজকে সমবেত হয়েছি আজকে আশা করি আমাদের সম্মানিত নেতৃবৃন্দের শুভ বুদ্ধি উদয় হয়েছে। ইতিমধ্যে অনেক নেতৃবৃন্দ আমাদের সহমত প্রকাশ করেছে। আশা করি কালকে তারা আসবেন এবং তাদেরকে আমরা যথাযথ মর্যাদা সম্মান দিয়ে ইনশাল্লাহ আমাদের বুকে লালন করে দেব। কথা বলতে চাই যে আমাদের দেখুন, আপনারা অনেকে ভয় পান। আমাদের ইতিপূর্বে আমি যতগুলো আন্দোলন দেখেছি যে আমাদের অধিদপ্তর থেকে আমাদের মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করা হয়, আজ পর্যন্ত কিন্তু কোনো চিঠি ইস্যু করা হয় নাই। আমাদের আগামীকালের আন্দোলন হবে আমাদের অর্থ বিভাগের বিরুদ্ধে আন্দোলন, কারণ আমাদের মাননীয় গণশিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে যথেষ্ট চেষ্টা করেছে, আমাদের উপদেষ্টা মহোদয়, আমাদের ডিজি মহোদয়, আমাদের সম্মানিত সচিব মহোদয়। সুতরাং আমাদের অভিভাবকরা আমাদের সঙ্গে রয়েছে এবং ইনশাল্লাহ আগামীকাল আমি অনুরোধ করবো আমাদের সম্মানিত অভিভাবক স্যাররা যারা রয়েছেন, আগামীকাল তো ছুটির দিন, আপনাদের আমরা পরিবারের অন্তর্ভুক্ত সদস্য। সুতরাং আমাদের ডিজি স্যারের কাছে, আমাদের সম্মানিত সচিব স্যারের কাছে আপনারা কালকে এসে আমাদের সহযোগিতা কেমন করে একদম উপরে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, আপনারা আগামীকালকে আবার কথা বলতে চাই যে এই 5ই আগস্ট পরবর্তী যে বৈষম্যবিরোধী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববরেণ্য নোবেল বিজয়ী বীর এবং রাষ্ট্র ক্ষমতায় নিজেও একজন অধ্যাপক, আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে বিনীত অনুরোধ, স্যার আপনার শাসনকালে আপনার রেজিমে যদি আমরা শিক্ষকরা স্নাতক দ্বিতীয় পাশধারী শিক্ষকরা যদি ড্রাইভার ভাইদের বেতন বেড়ে নিজে অবস্থান করি, এটা আপনার জন্য লজ্জাস্কর। আজকে হয়তো অনেকে বলেন যে রাষ্ট্রীয় সক্ষমতার অভাব রয়েছে, কিন্তু আজকে আমরা 10 লক্ষ ভিনদেশি রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করছি, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, পদ্মা সেতু থেকে কর্ণমূলের টানেল করতে হচ্ছে, কিন্তু শিক্ষার স্মৃতিকাগার প্রজন্ম করা কারীদের কোনো সম্মান করা হচ্ছে না। সুতরাং এই জায়গাতে বলবো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করবো যে আমাদের এই দাবি ন্যায্য দাবি অবশ্যই পূরণ করবেন এবং আমাদেরকে আপনি নোবেল বিজয়ী বীর, আপনি ক্ষমতা থাকার সময় আমাদেরকে সম্মানিত করবেন।